সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 25/4/2024 বৃহস্পতিবার। আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাট। তো বাউরিয়া ফেরিঘাট থেকে তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি এবং যতটা পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তো বজবজ থেকে লঞ্চ যাত্রী নিয়ে চলে এসছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটে। তো এখন হুগলি নদীতে চলছে জোয়ার। তো সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি। এটা দুপুরবেলা ছবি। এখন সময় বাজলো 12টা 5। তো দেখো, প্রচণ্ড গরমের মধ্যেও ফেরি চলাচল স্বাভাবিক আছে সাধারণ মানুষের সুবিধার্থে। আর যারা এইসব লঞ্চের সঙ্গে কর্মী আছে তারাও কত কঠোর পরিশ্রম করছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এইটুকু আশা রইল তোমাদের কাছে। তোমরা আমার পাশে থাকবে, এইটুকু আমি আশা রাখলাম তোমাদের জন্য ভিডিওগুলো বানানো। তো দেখো, এটা হলো বাউরিয়া ফেরিঘাট। কত সংখ্যক লোক এখান দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে লোক যাতায়াত করে। খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট এটা। বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ, যেটা লঞ্চ বা ফেরি সার্ভিস চলাচল করে। এবং বাউরিয়া ফেরিঘাট এবং তার সংলগ্ন সামগ্রিক পরিবেশটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা দুপুরবেলার ছবি। এখন সময় বাজলো 12টা 5। তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে। তোমরা আমার পাশে থাকবে, এইটুকু আমি আশা রাখলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, আমি এখন আছি বাউরিয়া ফেরিঘাটে। তো সেখান থেকে একবার ছবিটা দেখাচ্ছি। আমাদের হুগলি নদীর ওপারে আছে বজবজ কালীবাড়ি। আমি এখন লঞ্চের মধ্যেই দাঁড়িয়ে আছি। তো লঞ্চ থেকে তোমাদের যতটুকু সম্ভব ভিডিওটা ভালো করে দেখাবার চেষ্টা করলাম। তো দেখো, এখানে দুটো ছেলে সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে বরে সব টোপন নিয়ে। হয়তো কোনো বিয়েবাড়ির অর্ডার নেবে বা পেয়েছে হয়তো। দেখো লঞ্চের একবার ভেতরের ছবিটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর দেখো গঙ্গার ছবিটা, অর্ধেক ছায়া অর্ধেক রোদ্দুর হয়ে আছে। তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে।